নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আবারও তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি পিউ। তো রোজকারের মতো না, আজকে একটু দিনটা অন্য। আজকে মহাশিবরাত্রি। তো মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সকলকে। তো আশা করি সকলেই শিবরাত্রি পালন করছো, আমিও শিবরাত্রি পালন করছি। আর এই দিনটা দুদিন ধরে পড়েছে, সেই জন্য দুদিনের ভিডিও এতে রয়েছে, তাই জন্য কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন অলরেডি বেজে গেছে কিন্তু রাত্রির 9:30 বাজে, ঠিক আছে। যখন আমি বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম মন্দিরে, তো তখন থেকেই কিন্তু ভিডিওটা আমি করেছিলাম। আর পুরো ভিডিওটা কিন্তু দেখবে, দুদিনের ভিডিও রয়েছে। আগামী দিন রবিবার থেকে সোমবারের ভিডিও রয়েছে এতে। তো চলো, লাইন দিয়ে কিন্তু বাবার মাথায় কিন্তু জল ঢালা কিন্তু হয়ে গেছে। সারা দিনের উপোস, আর বছরে একবার আসে এই দিনটা, খুব ভালোও লাগে। আবার তো একটা বছর পর আবার আসা। তো যখন আগে বিয়ের পর মন্দিরেতেই যেতাম, যখন ছোট মেয়ে হলো তারপরে আর মন্দিরে যাওয়া হতো না, বাড়িতেই পুজো করতাম। তারপরেই এই বছর থেকে আবার মন্দিরে যাচ্ছি আমি। তো বাবার মাথায় জল ঢালা হয়ে গিয়েছে। বাইরে এই যে নন্দী বাবা রয়েছে, এখানে ধূপপাতি একটু ফুল দিয়ে দিই, দিয়ে আর এই গোটা মন্দিরটাই ঘুরে ঘুরে একটু ধূপপাতি জ্বালবো। দুর্গা মন্দির আছে, কালী মন্দির আছে, মা শীতলা মন্দির আছে, অনেক রকমের মন্দির আছে। আর আমার বাড়ি থেকে এই মন্দিরটা 15 মিনিট হাঁটার পথ। তো হাই রোড দিয়ে হেঁটে আসতে হয়। আর দুই মেয়েকেই সাথে করে নিয়ে এসেছিলাম, আর পাড়ার অনেকেই এসেছিল। আমি একা যদিও আসিনি, কারণ একা না, সত্যি কথা বলতে ভরসা পাই না। দুই মেয়েকে নিয়ে হাই রোড দিয়ে আসা ভরসা পাই না। আর এই যে এটা মা দুর্গার মন্দির, বললাম না, একই জায়গাতে অনেকগুলো মন্দির রয়েছে। এই যে ধূপবাতি জেলে ফুল দিয়ে মাকেও এখানে একটুখানি প্রণাম করে নিলাম। আর মনে মনে জানালাম যে মা, সকলকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, এই কামনাই করি মায়ের কাছে। আর তোমরাও মায়ের কাছে কামনা করো যাতে সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, তাই না? আর এই যে এই মা কালী মায়ের মন্দির, বললাম না তোমাদের। আর এখানে ফল কাটাই থাকে, যে যখন পুজো দিয়ে ফল এখানে নেওয়ার জন্য। আর এই যে দুটো ফল নিয়ে নিলাম মায়ের এখান থেকে, নিয়ে বাড়ির জন্য প্রসাদ থাকবে এটাই। আর বলে যে ফল দিয়ে তুমি বাবাকে অর্পণ করবে, সেই ফল কিন্তু বাড়িতে আনতে নেই আর খেতেও নেই, অন্য কেউ খেতে আসে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কিন্তু পুজোও হয়ে গেছে। আর এই যে হাই রোড দিয়ে আবার হাঁটতে হাঁটতে সকলে মিলে কিন্তু যাচ্ছি। আর বিশ্বাস করো, সারাদিনের পর যে উপোস করেছিলাম, বাবার মাথায় কিন্তু জল ঢালার পর আর কিন্তু সেই ক্লান্তি বোধটা আর কিন্তু একদম শরীরে নেই, বুঝেছো? সব ক্লান্তি যেন কোথা দিয়ে দূর হয়ে গেল। এতটুকুও কিন্তু শরীরে কষ্টবোধ আর হয়নি, ঠিক আছে। আর খিদেটুকুও কিন্তু পাইনি, জানি না কেন। এটাই মনে হয় বাবার একটা কোনো কিছু রয়েছে। আর বাড়িতে এসেছি তখন রাত্রি 10:30 বাজে, এসে কিন্তু এই যে রান্নাও বসিয়ে দিয়েছি। আর আমি উপোস করলে লুচি পরোটা খুব একটা খেতে পারি না, ঠিক আছে। একটু সাবু ভেজানো আছে, সেই সাবুটা খিচুড়ি করব। আর এই যে আলু আর একটু বেগুন ভাজা হচ্ছে, এইটা ভাজা থাকবে, একটু খিচুড়ি খাবো আমি। এই যে সব রকম সবজি দিয়ে, দেখেছো, মটরশুঁটি, গাজর, বাঁধাকপি ছিল একটু দিয়ে, ওটা নেড়ে ডালটার সাথে এটা সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে এলে তারপরে যে সাবুটা দেবো। আর হাজব্যান্ডের জন্য কটা রুটি করব, কারণ ও এটা খায় না। তো সেই কারণে, সবাই তো আর সব জিনিসটা খায় না, তাই না? আর এটা সেদ্ধ হয়ে এলে তারপরে কিন্তু সাবুটা দিতে হবে। তো তোমরা কে কীভাবে এই সাবুর খিচুড়ি করো সেটাও কিন্তু জানিও। আর এই যে দেখতে পেয়েছো, আমার রেডি হয়ে গেছে আলু ভাজা, বেগুন ভাজা আর সব সবজি দিয়ে কিন্তু সাবুর খিচুড়ি। এই সাবুর খিচুড়িটা কিন্তু আমার মেয়েও খুব পছন্দ করে। আমি আমার বড় মেয়ে আর আমার ছোটো মেয়েকেও একটু খাইয়েছিলাম। আর আমি আর হাজব্যান্ডের তো জানোই রুটি। তো চলো, এখন রাত্রি 11টা বাজে, আর এখনই কিন্তু এখানটাতে স্টপ করলাম ভিডিওটা।
আর এই যে তারপরের দিন সকালবেলা মানে আজকে সোমবার সকালবেলা যেহেতু শিবরাত্রি রয়েছে, তো আমি তো ভাত মুড়ি খাবো না, সেই কারণে এই যে গরম গরম একটুখানি লুচি ভাজছি আর একটুখানি আলুর চচ্চড়ি করব। একেবারে টিফিনেও মেয়েও খেয়ে নেবে, মেয়ে খেয়ে স্কুল বেরিয়ে যাবে। আর হচ্ছে আজকে এত তাড়াতাড়ি ভাত বসাবো না, ভাত হবে একটু দেরিতে, হাজব্যান্ড আর 2 মেয়ের জন্যই ভাত হবে। বড় মেয়ে স্কুল থেকে এসে ভাত খাবে। আর এখন আপাতত লুচিগুলো ভেজে নিই। আর এই টিফিনেতেই যা লুচি খাবো, দুপুরে আর লুচি খাবো না, ঠিক আছে? বললাম না, লুচি পরোটা অতটা আমার খুব একটা ভালো লাগে না, এটাই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখতে পেয়েছো ফুলকো ফুলকো লুচি কিন্তু বানিয়ে ফেলেছি। তোমরা চলে এসো কিন্তু ঝটপট। আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, কেমন? যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আজকে শিবরাত্রি তোমরা কোন দিন পালন করলে আর কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কেমন? সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে।